ওয়াচিং রিচ চ্যানেল। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছাচ্ছি হাওড়া স্টেশন। যদিও আমাদের ট্রেন কিন্তু 9:55, আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছিলাম 7:30-8টা নাগাদ। তো বুঝতেই পারছো আমাদের কাছে কিন্তু অনেকটা সময়, তো এতক্ষণ তার দাঁড়িয়ে থাকা যায় না, আর পরে আমাদের ট্রেনের নামও দেয়নি। সেহেতু আমরা জায়গা খুঁজলাম কোথায় বসা যায় ওয়েটিং রুমে। তো ওয়েটিং এরিয়ায় জায়গাও পেয়ে গেলাম, বসেও গেলাম। আর 1 ঘন্টা তো চুপচাপ বসে থাকা যায় না, তাই ছোটখাটো কিছু খেতেই হয়। তাই আমরা ছোটখাটো জিনিসপত্র, চিপস, এটা ওটা খাচ্ছিলাম। আমরা কিন্তু যাচ্ছি হিমাচল, আর কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যে ডিরেক্ট ট্রেনটা হিমাচলের, মানে আমরা যেহেতু সিমলা কুলু মানালি যাব, তো সেইখানে লাস্ট স্টপেজ হচ্ছে কালকা। তো হাওড়া থেকে কালকা একমাত্র একটাই ট্রেন রয়েছে, সেটার নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস। তো আমরা এখন সেই ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে। তো দেখো আমরা কিভাবে সময় কাটালাম, তারপরে বাকি কথা পরে হচ্ছে। যদিও আমরা কিন্তু ডিনার নিয়ে গেছিলাম, ট্রেনে উঠে ডিনার করে ফেলেছিলাম, কিন্তু সেটার কোনো ভিডিও আমি করিনি। আজ আমাদের যাত্রাপথের দ্বিতীয় দিন। সো আমরা কিন্তু এই যাত্রাপথে শুধু শুধু বসে বসে সময় কাটাইনি, আমরা প্ল্যানিংও করেছি যে আমরা কোন দিকটা ঘুরবো। কারণ হিমাচল গেলে সাধারণত মানুষ দুটো জায়গা, মানে দুটো দিকে যাওয়া যায় হিমাচল থেকে, একটা হচ্ছে কুলু মানালি আর একটা হচ্ছে কল্পাকিন্নর। কিন্তু আমরা যা প্ল্যানিং করলাম এবং যা ডেট আমাদের কাছে ছিল, আমাদের সময়ের মধ্যে মোটামুটি যেটা দেখা যাচ্ছিল যে হয় আমাদের কল্পাকিন্নর যেতে হবে, না হলে আমাদের কিন্তু কুলু মানালিটা ঘুরতে হবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, প্রথমে আমরা কুলু মানালিটাই ঘুরি, কারণ সেটাই আমরা প্রথম থেকেই ভাবছিলাম ঘুরবো। তো সেই হিসেবে আমরা কিন্তু স্পটগুলো আইডেন্টিফাই করছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, কি ব্যাপার দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু প্রায় সকাল দিকটা আমরা এইসব নিয়েই সময় কাটিয়ে দিলাম। তারপরে সারাটা দিন আমরা খাওয়া দাওয়া করে, এই দিকে ভাবনা চিন্তা করে, এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু ট্রেনের যে টিকিট সেটাও কিন্তু আমরা তৎকালে কেটেছিলাম, এবং আমাদের হোটেলও বুক ছিল না। তো সেই সব গল্পগুলো আমি বাকিটা আরও পরে বলবো, কিন্তু আপাতত এইটুকুই তোমাদের জানিয়ে রাখলাম। আমাদের কিন্তু একটা ইনস্ট্যান্ট প্ল্যান,
এবং হুট করে তৈরি হয়ে গেছিলো যে আমরা যাব, এবং 7 দিনের ছুটি নিয়ে এবং যাওয়া আসা নিয়ে আরও 2 দিন 4 দিন ধরে নাও, তো এরকম করে আমরা কিন্তু ট্রিপটা শুরু করেছিলাম। তারপরে পুরো জার্নিটা আমাদের কীরকম হয় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারবে। তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর ঠিক পরের দিনই কিন্তু সকাল 3টে নাগাদ আমাদের কিন্তু পৌঁছানোর কথা কালকা স্টেশন, কিন্তু এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টারও বেশি লেটে চলছিল। তো সেহেতু শুধু আমি নয় এবং আমরা সবাই কিন্তু একটুখানি টেনশনে ছিলাম যে কখন পৌঁছাবে, কারণ আমাদের কিন্তু কালকা থেকে ওখানে সিমলায় যাওয়ার যে টয় ট্রেন সেটা কিন্তু টাইম ছিল 6:30টায়, আর এইটা ঢোকার কথা প্রায় 3টে থেকে 4টের মধ্যে। তো আমরা কিন্তু বেশ মানে টেনশনেই ছিলাম যে কখন পৌঁছাবে, আমরা ট্রেনটা আদৌ ধরতে পারবো কিনা। কালকা স্টেশনে যখন পৌঁছলাম তখন ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। আমাদের আগে থেকেই বুক করা ছিল কালকা সিমলা মেল এক্সপ্রেস। পাহাড়ি বাঁক আর টানেলের ভিতর দিয়ে এই যাত্রাটা আমাদের ব্লগিং লাইফের একটা বড় পাওয়া হতে চলেছিল। আচ্ছা, আর একটা কথা, আমাদের অ্যালট করা হয়েছিল বিএস কোচ, আর সিট নাম্বার ছিল 23, 24, 25 আর 26। জানলার বাইরে তাকালেই দেখা যাচ্ছিল পাহাড়ের ওই আঁকা বাঁকা রাস্তা। এখন শুধু যাত্রা শুরু হওয়ার অপেক্ষা। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে আবার ভিস্তাডোমে উঠেছি। আমরা এর আগে টয় ট্রেন চড়েছিলাম দার্জিলিংয়ে, তো এটা আমাদের নেক্সট টাইম। এটা আমরা সিমলা থেকে যাব, মানে সিমলায় যাব, কালকা থেকে সিমলা। আর আমরা ভিএস কোচে আছি। হ্যাঁ, তো চলো আমি বাইরে থেকে তোমাদের একটুখানি দেখিয়ে আসি। একটা খুব ভালো সুন্দর একটা ভিউ আছে, চলো। ঘড়ির কাঁটায় বাজে 6:09 আর আমরা এখন কালকা স্টেশনে দাঁড়িয়ে আছি। সামনে আরো কিছু ভিস্তাডোম কোচ, আর এখানে একদম নতুন একটা কোচ তৈরি হয়েছে, সেইগুলো আছে। আর যে ভিউটার কথা বলছিলাম আমি এতক্ষণ, এইটাই হচ্ছে সেটা। আর একটু আগে আসলে বোধহয় আরো সুন্দর লাগতো, কিন্তু এখন যা পাচ্ছি তা অমৃতের চেয়ে কম কিছু না। খাবে না, আমি খাবো। তুই খাবি? নাস্তা খাই। টিফিন কি করছে বলেছে? থাকলেই ঠিক আছে, দেখছি আমি চা খাই। গুড মর্নিং ফ্রম কালকা। কালকা স্টেশনে আমরা একটু চা খেতে যখন নেমেছিলাম
তখন দেখলাম চারপাশে মানুষের কোলাহল ভোর হবার সাথে সাথে বাড়ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই গরম কাপে চুমুক দিতে দিতেই দেখা হয়ে গেল আমাদের একটা মিষ্টি ডগের সাথে। ও যেন আমাদের গল্পগুলো বেশ মন দিয়ে শুনছিল। তাই বন্ধুত্বটা আরেকটু জমাতে আমরাও ওকে কিছু বিস্কিট দিলাম। পাহাড়ের এই যাত্রা শুরু হওয়ার আগেই একটা নিষ্পাপ ভালোবাসার স্পর্শ আমাদের সবার মনটা ভরিয়ে দিয়েছিল। অলরেডি এখান থেকে 5 মিনিট লেট। 6:20 ট্রেন ছিল, 6:25 হয়ে গেছে। এখনো কত লেট করবো বুঝতে পারছি না, 5 মিনিট হয়ে গেছে। Here at the way of Shimla, and we are traveling by a Vista Road. আমাদের সিমলা যাত্রার আজ প্রথম ভাগটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর প্রথম ভাগে ট্রেনের ভেতরের অনেক কিছুই আমি তোমাদের দেখাইনি, কিন্তু টয় ট্রেনে করে উপরে যাওয়ার সময় এই উদীয়মান সূর্যের সঙ্গে পাহাড়ের ছিনিমিনি খেলা, আলো ছায়ার খেলা আমার যে অত্যন্ত ভালো লাগে। সেই কারণে সেই সুন্দর মুহূর্তগুলো আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরলাম। হয়তো তোমাদের লেন্দি লাগতে পারে বিষয়টা,
তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। আচ্ছা, আমরা সকালের ব্রেকফাস্টটা কিন্তু কালকা স্টেশন থেকেই নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল কচুরি আর একটা তরকারি, খেতে মোটামুটি ছিল। তারপর যে ওয়েস্টগুলো হয়েছিল সেগুলো আমরা একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনের মধ্যে কোনো ডাস্টবিন দেওয়া ছিল না। তাই পরের স্টেশনে গিয়ে আমরা ওই নোংরাগুলোকে ডাম্প করে দিয়েছিলাম, বিকজ ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া।
জানলার বাইরে এখন শুধু সবুজ আর পাহাড়ের লুকোচুরি। টয় ট্রেনের এই ধীরে ধীরে চলা আর বাইরের কারশোবাস মন যেন কোথাও হারিয়ে যাচ্ছে। সিমলা পৌঁছতে এখনো একটু দেরি আছে, কিন্তু এই সিনিক ভিউগুলো যেন সেই অপেক্ষাটাকেও মধুর করে তুলছে। পাহাড়ের ভেতর দিয়ে আমাদের এই যাত্রা চলতে থাকুক। সিমলা পৌঁছানোর পরের সব গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো আর দেখতে থেকো আমাদের এই সুন্দর জার্নিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।